আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা অনেক দিন পরে একসাথে বসলাম, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বহুল প্রতীক্ষিত যে কোর্স, এটা আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরু করার তৌফিক দান করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যান, আমরা যেন যেতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দেন। এবং কোরআনুল কারীমকে বোঝার জন্য যে আমাদের দীর্ঘ সময় এবং অন্য অন্য সোর্স আমরা ব্যয় করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাকে যেন আমরা যথোপযুক্ত কাজে লাগাতে পারি, সেই ভাবেই আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। তো প্রথমেই যেহেতু আমরা শুরু করছি, প্রথমে শুরু করার সাথে সাথেই কোরআন থেকে পড়াটা ঠিক হবে না, মানে ঠিক হবে না এই অর্থে যে কোরআনুল কারীম পড়ার আগে কোরআনুল কারীমের আহ, কিছু বিজ্ঞান ভিত্তিক বিষয় আছে এই শাস্ত্রের, সেটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করে রাখতে হবে। তা না হলে অনেক সময় অনেক শব্দ বা অনেক কিছু বোঝা যাবে না। তো সেই, এবং এর একটা এই শাস্ত্রের বহুল ব্যবহৃত কিছু পরিভাষা, কিছু নিয়ম নীতি, এগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। তো সেই অর্থেই আমরা আজকের ক্লাস এবং আগামী একটা বা দুইটা ক্লাস যত সম্ভব আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই উলুমুল কোরআন এবং উসুলুত তাফসির যেটাকে বলে, অর্থাৎ কোরআনুল কারীম বোঝার মূল নীতির যে বিশাল শাস্ত্র আছে, সেটাকে যেন খুব সহজে, সংক্ষিপ্তভাবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো উপস্থাপন করতে পারি সংক্ষিপ্তভাবে, সেটা আমি চেষ্টা করব। এবং ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা ছোট নোট পাঠিয়েছি, বিশেষ করে আজকে দুটো নোট পাঠিয়েছি। একটা হচ্ছে আমাদের আজকের আলোচনার, মানে এই আলোচনাগুলো যেন আমরা সংক্ষিপ্ত করতে পারি, অর্থাৎ উলুমুল কোরআন এবং উসুলুত তাফসিরের আলোচনাগুলো যেন আমরা সংক্ষিপ্ত করতে পারি, সেজন্য কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে আগে থেকেই পাঠিয়ে দেব, যেন আপনারা সেটাকে পড়ে, জাস্ট রিডিং পড়ে নিজেরাই কিছু কিছু ইনফরমেশন আপনাদের কাছে থাকা প্রয়োজন, সেটা যেন থাকে। আর কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে বলতেই হবে, সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমি আগেই বলে রাখি যে আগামী, আজকের ক্লাস সহ আগামী একটা ক্লাস বা আরো দুইটা ক্লাস এই বিষয়ের উপর হবে। তারপরে আমরা সূরা ফাতিহা শুরু করব, দেন সূরা ফালাক নাস থেকে শেষের অন্তত 20টা সূরা আমরা, যেগুলো সাধারণত সবার মুখস্থ থাকে, সেগুলো পড়ব। তারপরে আমরা সূরা বাকারা এবং সূরা আল ইমরানে চলে যাব। তো আজকে আমি আপনাদেরকে যে হাদিসগুলো দিয়েছি, আমি আশা করি আপনারা সবগুলো হাদিস বারবার করে পড়বেন, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। এখানে কোরআন তেলাওয়াত সংক্রান্ত মোটামুটি সব হাদিসগুলো এইখানে আছে। এবং কোরআন তেলাওয়াতের ফজিলত, কিছু কিছু বিশেষ সূরা এবং আয়াতের ফজিলত, এবং সেই আলোকে আমরা চেষ্টা করব আমাদের নিজেদেরকে সাজাতে। তো পুরো কোরআনুল কারীম নিয়ে আমরা আলোচনা করতে পারবো কিনা সেটা আমরা জানি না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের সেই তৌফিক এবং সেই হায়াত সুস্থতা এটা হবে কিনা আল্লাহ ভালো জানেন, তবে আমরা আশা রাখি যেন সেটা হয়। তো আমরা চেষ্টা করব যে কিভাবে কোরআনুল কারীম বুঝে বুঝে, তাদাব্বুর করে, অনুধাবন করে পড়তে হয়,
তার পুরো প্যাকেজটাকে নিয়ে আমরা কিছুদিন ট্রেনিং নিজেরা নিজেরা করব, তারপরে যেন আপনারা যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, নিজেরাই যেন সেটাকে পরিচালনা করতে পারেন। কিভাবে বুঝে পড়তে হয়, কিভাবে কোথায় কোন ইনফরমেশনটা পাওয়া যায়, এটা আপনারা নিজেরাই যেন বুঝতে পারেন, সেভাবে করে আমরা চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেওয়ার। তো আমরা চেষ্টা করব যে সূরা সূরা ফাতিহা থেকে, ফালাক নাস থেকে, এবং কয়েকটা সূরা, এবং সূরা বাকারা এবং আল ইমরান, এইটাকে শেষ করার। এটার মধ্যেই আমরা কোরআনুল কারীমের অনেক কিছু পেয়ে যাব, বিশেষ করে বাক্য, বিধিবিধান, এবং এগুলোই কোরআনুল কারীমে বারবার রিপিট করা। তারপরে যদি আমাদের আবার তৌফিক হয়, আমাদের যদি সুযোগ হয়, দেন আমরা সামনের দিকে আবারও যাব। এটা হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত উম, আলোকপাত, যে আমরা কিভাবে সামনের দিকে আগাবো। আমরা আমাদের নির্ধারিত যে আলোচনাটা, সেটা আমরা শুরু করছি। আজকের আলোচনার অংশটুকু আমি আপনাদেরকে ছোট নোট আকারে দিয়েছি। এইটা আপনারা পড়লে আমি আশা করি যে আজকে যেটা আমাদের এখানে আলোচনা হবে, বা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বা এই বিষয়ে অনেক অনেক বই লেখা আছে। সেই আপনার অনেক আগে থেকে অনেক বড় বড় আলেমরা এই বিষয়ের উপরে বিস্তারিত বই লিখেছেন। অনেক পরিভাষা ব্যবহার করা হয়েছে, অনেক রকম নিয়ম কানুন, যেগুলো বোঝার জন্য মানে সাবজেক্টই থাকে এগুলা। অর্থাৎ এক বছর ইউনিভার্সিটিতে, এক বছর 2 বছর স্টুডেন্টরা শুধু এগুলো পড়ে, কোর্স থাকে উলুমুল কোরআনের উপরে, বা বিষয় থাকে। তো সেটাকে যত সংক্ষেপে করা যায় সেটা চেষ্টা করেছি আপনাদেরকে পাঠানোর জন্য। আমাদের এই সেশনটার নাম হবে হচ্ছে উলুমুল কুরআন ওয়া উসুলুত তাফসির। অর্থাৎ আমি যদি বাংলায় বলি, কোরআনের বিজ্ঞান এবং তাফসিরের মূলনীতি, যে কিভাবে আসলে কোরআনুল কারীম উম, এসেছে, কিভাবে, কোরআন কাকে বলে, হ্যাঁ, তারপরে এটাকে কিভাবে পড়তে হয়, বুঝতে হয়, কোনো কিছু না বুঝলে কোন ইনফরমেশন থেকে সেটা বোঝার চেষ্টা করতে হয়, এই সংক্রান্ত আলাপ আলোচনা এখানে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের এই সেশনটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন। আমাদের আজকে প্রথম অংশ, আমরা চলে যাই। আমাদের কি কি আলোচ্য বিষয় থাকবে সেটা একটু আপনাদের সামনে বলি। আমি নোট করে দিয়েছি, সেখানেও লেখা আছে, এখানেও আবার একটু বলি। আহ, মূলত আমরা এই সেশনগুলোতে, এই 2-3টা ক্লাসে আলোচনা করব যে আল কোরআনুল কারীমকে যথাসাধ্য শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হওয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা প্রতি পয়েন্ট ধরেই আলোচনার চেষ্টা করব। তবে যেই হাদিসগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, ওইগুলো পড়লে আপনারা এটার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবেন। এবং এটা যে কত বড় একটা ইবাদত, শুধু কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে থাকা, এটাকে পাঠ করা, সে সম্পর্কে ওইখানে আপনারা অনেক ধারণা পাবেন, যেটা অনেক বেশি মানে আলোচনার প্রয়োজন। তো আমি সেই আলোচনাগুলো সংক্ষিপ্ত করার জন্য আমি আপনাদেরকে হাদিসগুলো পাঠিয়ে দিয়েছি। এখানে সম্ভবত 70টা হাদিস আছে, আপনারা একটু যদি পড়েন, নিজেরাই অনেক কিছু বুঝতে পারবেন এবং বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের আলোচ্য বিষয়ের পরবর্তী অংশ হচ্ছে আহ, আরবি ভাষা তথা ইলমুন নাহভি এবং ইলমুস সারফ, এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, সাথে সাথে ইলমুল বালাগা বা ভাষার অলংকার শাস্ত্র, এর সম্পর্কে জ্ঞান অর্জন করা। এরপরে তৃতীয় অংশে কোরআন কাকে বলে, ওহী কি, ও ওহীর প্রয়োজনীয়তা, এবং ওহী নাজিলের পদ্ধতি, এবং সেই সাথে কোরআনুল কারীমের যে আসবাবুন নুজুল বা শানে নুজুল যেটাকে বলে, বা বিভিন্ন প্রসঙ্গে যে আয়াত নাজিল হয়েছে, সেই নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকা, এটা একজন তাফসিরের ছাত্রের থাকাটা খুবই দরকার। এরপরে হচ্ছে নাসাখ এবং মানসুখ, তথা কোনো আয়াত যদি রহিত হয়ে থাকে, এবং সেই আয়াত রহিত হওয়ার পরে তার বদলে যদি কোনো আয়াত থেকে থাকে, সেই সম্পর্কিত জ্ঞান অর্জন করা, যে কোরআনুল কারীমের এই বিধানটার বদলে এটা আয়াত নাজিল আল্লাহ করেছিলেন, পরে আবার এই আয়াতটা নাজিল করে দিয়ে ওই বিধানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে বাতিল করে পরবর্তীতে এটাকে দিয়েছেন। এই যে আলোচনা, এটাকে বলা হয় নাসাখ মানসুখ। এরপরে হচ্ছে কোরআনুল কারীমের বিভিন্ন একসেন্ট বা উচ্চারণ, তথা যে আসসালামু আলাইকুম। সাতক্ষীরাতে।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পরে হয়তো ইয়েটা ভুলে যাবো। আমার এই যে just কথা বলার খুব প্রয়োজন বা বিষয়বস্তুটা আমি একটু শুধু জানার জন্য, আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার পর, মানে কোন একটা আয়াত নাজিল করার পরে সেটাকে আবার রহিত করেছে জি, এবং রহিত করে নতুন একটা আয়াত দিয়েছে তার থেকে সেরকম অথবা তারও উন্নত, আরো উন্নত। এটা বোধহয় সূরা বাকারারও জি, কোনো একটা আয়াতে আছে এই কথাটা। জি, জি, তো এখন এই যে তাহলে যেই আয়াতটাকে রহিত করেছে ওই আয়াতটা কি এখনো কোরআনে আছে, যেটা জি আছে। পরবর্তীতে এখনো আছে? জি। আচ্ছা, ঠিক আছে। তো এই কি একটা উদাহরণ কি যদি সম্ভব হয় দিবেন, ছোট্ট করে, সম্ভব না হলে পরে হবে। হ্যাঁ, অবশ্যই আমি দিব, আমি আসছি সেখানে। হ্যাঁ, ঠিক আছে। আমি আপাতত সবগুলো একসাথে নিয়ে এসে প্রত্যেকটার আলাদা আলোচনা হবে, আমি বলে দিচ্ছি। জি। আচ্ছা, এরপরে কোরআনুল কারিমের, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনি? জি, হ্যাঁ, আমি শুনতে, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথাটা একটু কেটে কেটে ও আসছে। আচ্ছা, একটু দূর ও কেটে আসতেছে, কিন্তু আপনাকে তো পরিষ্কার পাচ্ছি আচ্ছা, এখন। আর একজন একটু যদি বলেন আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা। হুজুর, এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি, 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 জি। আচ্ছা, আমি একটু দূর থেকে বলছিলাম। আচ্ছা, ওকে। জি, নাজমুল হাসান, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, জি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কোরআনুল কারিমের বিভিন্ন এক্সেন্ট আছে বা উচ্চারণ পদ্ধতি ও তথা সাত কিরাত, অর্থাৎ কোরআনুল কারিমে বিভিন্ন ভাবে নাজিল, মানে সাত কিরাতে নাজিল হয়েছে, এইটা সম্পর্কে একটা অল্প সংক্ষিপ্ত ধারণা থাকা। প্রত্যেকটার উচ্চারণ আপনার জানতে হবে এমন না, কিন্তু এরকম যে আছে এবং সেটা সম্পর্কে ঐতিহাসিকভাবে কি কি ডকুমেন্ট আছে এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা রাখা একজন এই এই শাস্ত্রের ছাত্র হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে। দেখা গেল আপনি সারা জীবন যেভাবে তেলাওয়াত করছেন, আপনি একটু দেশের বাইরে গেলেন, মনে করেন আপনি মালয়েশিয়ায় গেলেন বা আপনি আফ্রিকার কোনো দেশে গেলেন, সেখানে যেয়ে দেখলেন যে আপনি যেভাবে পড়ছেন সেভাবে বলে না। মনে করেন আপনি শিখেছেন অদ্দুহা, দেখবেন ওইখানে যায় বলে অদ্দুহি। আপনি শিখেছেন অল্লাইলি ইদা সাজা, সেখানে বলে ওয়াল্লাইলি ইদা সাজি। তখন আপনার কাছে যেন মনে না হয় যে এরা ভুল পড়ছে, এই জন্য এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা রাখা। কিন্তু সাতক্ষীরাটা এটার কি অর্থ, কি এটা সাতক্ষীরা? সাত কিরাত বলতে সাত, সাত এক্সেন্টে কোরআনুল কারীম ও, নাজিল সাত, হয়েছে। সাত রকম মানে অ্যাকসেন্টে? জি, আচ্ছা। জি। আচ্ছা, এরপরে কোরআনুল কারীমের সংরক্ষণ এবং তার ইতিহাস সম্পর্কে অবগত থাকা। অর্থাৎ যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে সেটাকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, পরবর্তীতে কিভাবে এটাকে একটা মুসহাফের মধ্যে আনা হয়েছে, কে কে এই কাজটার দায়িত্বে ছিল, কিভাবে কিভাবে আজকে আমাদের হাতে যে মুসহাফ আছে এটা আমাদের কাছে পৌঁছেছে, এই সম্পর্কিত ঐতিহাসিকভাবে যে ঘটনাগুলো আছে সেগুলো জেনে রাখা। আচ্ছা, কোরআনুল কারীমের আয়াত সমূহ থেকে তার শিক্ষা কি হতে পারে, কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে যে ধাপগুলো রয়েছে সেই বিধানগুলো সম্পর্কে সুস্পষ্ট নীতিমালা জানা। যে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আবার আরেকটা আয়াত, আবার কখনো একটা আয়াতের ব্যাখ্যা একটা হাদিস, এভাবে করে করে বিভিন্ন ধাপ আছে, সেগুলো সম্পর্কে অবহিত হওয়া। এরপরে কোরআনুল কারীম নিয়ে ইসলাম বিদ্বেষীদের যে অভিযোগগুলো আছে এবং সেই অভিযোগের কি উত্তর হতে পারে, বা তাদের অভিযোগগুলো যে কেন ভ্যালিড না, সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা। আচ্ছা, তারপরে কোরআনুল কারীম বোঝার ক্ষেত্রে একটা অনেক বড় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত যে সুন্নাহগুলো আছে এটা নিঃশর্ত আনুগত্য করা। অর্থাৎ কোনো একটা বিষয় যদি আমাদের সামনে এসে আমাদের কাছে পৌঁছায় যে এই এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এইভাবে তিনি বুঝেছেন, এভাবে বলেছেন, তাহলে সেটাকে আনুগত্য করা, মেনে নেওয়া। এবং আহ, শেষ হচ্ছে যে তাফসির গ্রন্থ এবং মুফাসসিরদের জীবনী সম্পর্কে অবগত হওয়া। অর্থাৎ যেই সমস্ত স্কলাররা সেই দ্বিতীয় তৃতীয় শতাব্দী থেকে শুরু করে, বা আমি যদি আরো বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সাহাবীরা শিখেছেন, তার সাহাবীরা পরবর্তীতে তাবেঈদের শিক্ষা দিয়েছেন, তাবেঈরা তাবেঈনদের শিক্ষা দিয়েছেন, এই ধরলাম আমরা 3টা শতাব্দী। এর পরবর্তীতে কিভাবে করে স্কলাররা এটা ধারাবাহিকতাটা রক্ষা করেছেন। হ্যাঁ, এই বিভিন্ন সময়ে যে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে সেখানে কিভাবে কোরআনুল কারীমকে বোঝা হয়েছে, সে- সেই ধারাবাহিকতা নিয়ে যে বইগুলো রচনা হয়েছে, যেই তাফসির গ্রন্থগুলো সেগুলো,
এবং যারা সেগুলো রচনা করেছেন তাদের জীবনী সম্পর্কে জানা। হুম, এই মোটামুটি 10টা পয়েন্ট আমি নিয়ে আসার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে, যে এই 10টা পয়েন্টের উপরে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, এবং সবসময় এই নীতিমালাগুলো আমাদের কাছে থাকবে একটা পাশে, যেন এটার সাহায্য নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। অর্থাৎ এই শাস্ত্রটার শুরুটা কিভাবে হয়েছিল, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ কারা। মনে করেন আপনি ডাক্তারি পড়তে গেছেন, তখন আপনার একজন ডক্টর হিসেবে অবশ্যই জানা দরকার যে সর্বপ্রথম কিভাবে ডাক্তার পৃথিবীতে আসলো, কে ছিল সে, সে কিভাবে এই জিনিসটা তার কাছে আসলো, সেখান থেকে কিভাবে কিভাবে বিভিন্ন ধাপে ধাপে প্রযুক্তির সাহায্য নিয়ে আজকের ডাক্তারি বিদ্যা এত উন্নত হয়েছে, এগুলো সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। ঠিক সেভাবে করেই একজন তাফসীর শাস্ত্রের ছাত্র হিসেবে এগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি, কয়েকটা পরিভাষা যেগুলো আমরা খুব ব্যবহার করব, হ্যাঁ, লক্ষ্য করেন। একটা পরিভাষা হচ্ছে উসুল। উসুল শব্দটা আপনারা প্রায় শুনে থাকবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দিনী হালাকায়, দিনী পরিবেশে বা আলেমদের মুখে এই শব্দটা শুনে থাকবেন, উসুল। উসুল শব্দটা হচ্ছে আসলুনের বহুবচন। মানে আসলুন হচ্ছে এক বচন, যার বহুবচন হচ্ছে উসুল। এটার শাব্দিক অর্থ হচ্ছে নীতিমালা, রীতিনীতি, ধন সম্পদ বা নিয়মাবলী। যে কোনো শাস্ত্র এর যে নীতিমালা রয়েছে, আরবিতে তাকে ওই শাস্ত্রের উসুল বলে। যেমন হাদিস শাস্ত্রের যে নীতিমালা আছে সেটাকে উসুলে হাদিস বলে, উসুলুল হাদিস। বা কোরআনের তাফসির সংক্রান্ত যে নীতিমালা আছে এটাকে উসুলুত তাফসির বলে। আইন শাস্ত্রের যে নীতিমালা আছে সেটাকে উসুলুল ফিকহ বলে, ফিকাহ শাস্ত্র। হ্যাঁ, তো অর্থাৎ আপনারা বুঝে থাকবেন যে আইনের যেমন অনেক ব্যাখ্যা থাকে, একইভাবে ইসলামী আইনেরও অনেক রকম ব্যাখ্যা আছে। কথার কথা আমরা যদি ধরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চোরের হাত কেটে দাও, এখন সেটা কোন হাত কাটা যাবে, ডান হাত না বাম হাত, পুরো হাত কাটা যাবে না কবজি পর্যন্ত না কোনোই পর্যন্ত, কখন সেই হাতটা কাটা যাবে? সে অভাবে পড়ে চুরি করতে আসছে, রাষ্ট্র তার কোনো দায়িত্ব নেয়নি, অভাবী, আসলেই সে অভাবী, সে চুরি করতে আসছে, তখন কি তার হাত কাটা যাবে? আবার দেখা গেল সচিব পর্যায়ের কেউ চুরি করছে, যাকে সরকার গাড়ি দিছে, বাড়ি দিছে, বেতন দিচ্ছে, কিন্তু তারপরে সে চুরি করছে, তার কি হাত কাটা যাবে কিনা, কতটুকু কাটতে হবে? এই যে আলোচনাগুলো তুলনামূলক, এটাকে উসুলুল ফিকহ বলে। এরকম করে উম, যে যেই শাস্ত্রের ছাত্র হবে তাকে এটার পূর্ণ ধারণা থাকা উচিত, ওইভাবে করে সেটাকে উসুল বলে। তাহলে প্রতিটা শাস্ত্রের যে বিজ্ঞান আছে, নিয়ম নীতি আছে, রীতিনীতি আছে, এটাকে উসুল বলা হয়। এরপরে আরেকটা শব্দ হচ্ছে উলুম। আমরা এখানে ব্যবহার করেছি উলুমুল কোরআন। হ্যাঁ, উলুমুল কোরআনের অনেক শাখা আছে, যেটা আমরা আসতেছি। আবার উসুলুত তাফসির আবার আরেকটা সেকশন। যেমন উলুম হচ্ছে ইলম শব্দের বহুবচন। ইলমুন মানে আমরা জানি জ্ঞান, আর উলুম এটা বহুবচন যার অর্থ হলো বিজ্ঞান। হ্যাঁ, যে কোনো শাস্ত্রের বিজ্ঞানকে ওই শাস্ত্রের উলুম বলা হয়। যেমন উলুমুল কোরআন, আমরা এখন যে আলোচনাটাতে আছি এটা হচ্ছে উলুমুল কোরআন। আবার উলুমুল হাদিস, এটা আরেকটা শাস্ত্র, যেখানে হাদিস কি, কত প্রকার, কিভাবে সেটা একসেপ্টেবল, কিভাবে সেটা একসেপ্টেবল না, কোনটা দুর্বল, কোনটা সহি, কোনটার বিধানটা এখন চলবে, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেক্ষিতে বলেছিলেন, পরবর্তীতে উনি আর ওইটা বলেননি। এই যে আলোচনাটা, এইগুলো হচ্ছে হাদিস শাস্ত্রের আলোচনা। তাহলে আমরা এখন আছি উলুমুল কোরআন বা উসুলুত তাফসির, যেটা কোরআন এবং তাফসির সংক্রান্ত যে শাস্ত্র, সেই শাস্ত্রের আলোচনাতে। আচ্ছা, এরপরে আরো কয়েকটা পরিভাষা একটু আমি নিয়ে আসছি, দেখেন এগুলো। হুজুর, জি প্লিজ। যে ইলমুন হলো গিয়ে জ্ঞান, জি। সিঙ্গুলারে, এক বচনে। তো জি। উলুমুন তো এই জ্ঞান সম্পর্কিত, এটা তো একটা পরিভাষা হওয়ার কথা ছিল, তো এটা ওখানে যেগুলো হ্যাঁ, বিজ্ঞান। ইলমুনের বহুবচন উলুমুন, এটার আরেকটা অর্থ হতে পারে জ্ঞান সমূহ। হ্যাঁ, মানে তাহলে অর্থাৎ ওটা তাহলে একাধিক অর্থ এটার মধ্যে হ্যাঁ বোঝা হ্যাঁ, যায়, অবশ্যই। জ্ঞানসমূহ এবং বিজ্ঞান। জি। জি। জি জি, হুজুর, জি পরিষ্কার। একাধিক অর্থ আছে প্রতি প্রায় শব্দেরই, এবং সেটার মধ্যে যে সম্পর্ক আছে একটার সাথে। যেমন মনে করেন একটা শব্দ আমরা সামনে পাবো ওয়াহি।
অহি মানে অহির শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত করা। আর আবার আবার একটা অর্থ হচ্ছে ঐশী বাণী প্রাপ্ত হওয়া। তো এই ইঙ্গিতের সাথে ঐশী বাণীর একটা সম্পর্ক আছে, এগুলো আমরা দেখবো আলোচনায়, সমস্যা নাই। তবে ইনশাআল্লাহ। এইটা মনে রাখবেন যে প্রতিটা শব্দেরই একাধিক অর্থ হতে পারে। হুম? Okay. আচ্ছা, এরপরে উলুম গেল। আমরা এরপরে আসি তাফসির। আচ্ছা, তাফসির শব্দটা হচ্ছে বাব তাফঈল, যেটাকে আমরা 2 নম্বর ফর্ম হিসেবে জানি, সেখান থেকে এসেছে। আমি ছোট্ট একটা বাক্য এখানে লিখেছি, আপনাদের কাছে নতুন মনে হবে, কিন্তু আরবি ভাষার ছাত্ররা এটা শেখে, আমরাও শিখে ফেলবো এক সময়। সেটা হচ্ছে ফাসসারা ইউফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসিরুন। ফাসসারা হচ্ছে মাদি, ইউফাসসিরু মুদারি, তাফসীরান হচ্ছে মাজদার, ফাহুয়া বলে বোঝানো হচ্ছে যে এটার ফাইল হচ্ছে মুফাসসিরুন। অর্থাৎ ফাসসারা ইউফাসসিরু, এটার অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আর যিনি এই ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আরবিতে তাকে বলা হয় মুফাসসিরুন। অনেক সময় শুনবেন হুজুরদেরকে বলে, ওয়াজ মাহফিলে আসে যারা, তারা বলে যে মুফাসসিরে কোরআন। হুম? তো মুফাসসির হচ্ছে যারা কোরআনুল কারীম তাফসীর করে। তো এই ক্ষেত্রে দুটো বিষয় আপনাদের একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে সত্যিকারের তাফসীর কারক। যেমন আমরা এই ক্লাসে যা যা শিখব, এর কোনো কিছুই আমরা তাফসীর করব না। আমরা অতীতের তাফসীরকারকদের ইনফরমেশন গুলো একসাথে করব। এটাকে বলে নকল করা। আমরা এখানে নকল করব যে অমুক তাফসীরবিদ এই রেফারেন্সে এই কথাটা বলেছেন, সেটা তার বইয়ের এইখানে আছে। অমুক তাফসীরবিদ অমুক বই এখানে আছে। আর সেই সাথে যদি বর্তমান সময়ের কোনো ঘটনা আমাদের মিলে যায়, সেটার তুলনামূলক আলোচনা করতে পারি। কিন্তু যেটাকে সত্যি সত্যি তাফসীর বলে, সেটা করার যে যোগ্যতা, মুফাসসির হওয়া, এটা অনেক উঁচু মানের জ্ঞানীদের কাজ। আমরা যেটা করব সেটা হচ্ছে তাদেরকে ফলো করব। অতীতের যারা বড় বড় মুফাসসির ছিলেন, তাদেরকে আমরা তাদের বই পড়ে, তাদের চিন্তাগুলো বুঝে, তাদের রেফারেন্স, তাদের উদ্ধৃতি দেখে আমরা সেটাকে আলোচনা করব। আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে এ রব। এ রব শব্দটার সাথে আপনারা আগে থেকে পরিচিত, আমি আজকে আরেকটু বিস্তারিত বলি। এ রব শব্দের অর্থ হলো শব্দের শেষ বর্ণের স্বরধ্বনি নিরূপণ করা। শব্দের শেষ বর্ণের স্বরধ্বনি নিরূপণ করা, অর্থাৎ শব্দের শেষে কি আ হবে, না ই হবে, না উ হবে, এইটা, এই জ্ঞানটা রাখা। অর্থাৎ একটা আরবি নাউন মারফু, মানসুব নাকি মাজরুর হবে, সেটি নিরূপণ করা। এটা হচ্ছে, এটাকে বলে এরব। আমরা এটা দেখবো সামনে, এটার সম্পর্কে বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এই এই শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকব। এখন আমরা আসি একটু ধাপে ধাপে, আমাদের যে 10টা পয়েন্ট ছিল সেখান থেকে সংক্ষিপ্ত কিছু কিছু আলোচনা আমরা একটু করে নিয়ে আসি। তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। দেখেন, এইটা আপনারা যে যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, এইটার সম্পর্কে আমরা আলোচনা করতে চাইছিলাম ক্লাসে, কিন্তু পরে দেখি যে অনেক সময় লাগবে, এই জন্য আপনাদেরকে অনেকগুলো হাদিস পাঠানো হয়েছে। ওইটা আপনারা একটু পড়বেন। আমি তারপরও একটা দুইটা হাদিস বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা, বলার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা হাদিস সহি মুসলিমের, যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলতে শুনেছি যে, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। অর্থাৎ কোরআনুল কারীম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার পাঠকের জন্য সুপারিশ করবে। আমরা অনেক সময় আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি যে কি হবে না হবে ইত্যাদি, বা মানুষ অনেক সময় অনেককে সুপারিশকারী হিসেবে চিন্তা করে থাকে। বিশেষ করে পীর মুরিদির যে একটা বিশাল জগৎ, এটা তৈরি হয় এমন যে আমার আমার মৃত্যুর পরে, আমার কঠিন সময়ে আমার পীর আমার জন্য সুপারিশ করবে। তো এই যে ধারণাগুলো, কিন্তু মানুষ যদি
সত্যি সত্যি ইসলামটাকে বোঝার চেষ্টা করতো, দেখতো যে তার তার জীবনে করা প্রতিনিয়ত যে ছোট ছোট ইবাদত বা নিয়মিত ইবাদত, এগুলোর মধ্যে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে আসবেন তার কাঙ্ক্ষিত যে যাত্রার স্থান সেখানে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে কোরআনুল কারীম। আপনি কোরআন পড়বেন, কোরআনের হক আদায় করবেন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। অর্থাৎ তাহলে কোরআন পড়তে হবে অবশ্যই, এবং সত্যি সত্যি পড়তে হবে। আমরা এখানে যে কয়জন আছি আমাদের এই গ্রুপের, আমি আশা করি যে আমরা এই কয়জন একটা গ্রুপ হব যে যারা সত্যি সত্যি কোরআনের ধারক এবং বাহক। অর্থাৎ আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষণের সাথে আমরা কোরআনুল কারীমকে জড়ায় রাখবো। হ্যাঁ, তার মানে এই না যে সারাদিনই আপনি কোরআন পড়বেন। অর্থাৎ আমরা একটা তো পড়বই তাকে নিয়ে, এবং সেই সাথে সাথে তাকে ধারণ করা, দুইটাই। তবে ধারণ করতে যে অনেক সময় আমরা পড়ি না, অনেক আলোচনা করি শুনি, কিন্তু পাঠ করা হয় না। তো এটা নিয়ে কোরআন নিয়ে অর্থে বসতে হবে, এটা হচ্ছে গুরুত্ব দেওয়ার কথা বলছি। এবং সেই সাথে সাথে শুদ্ধ করে পড়তে পারা, যে আপনি অনেক সুন্দর করে কোরআন পড়তে পারছেন, এটা কিন্তু খুবই আনন্দের একটা ব্যাপার। তো সেটা ভাঙা ভাঙা হোক, চেষ্টা করে যাওয়া আর কি, কখনো থেমে না যাওয়া। এটা আমরা পড়বো। এরপরে যে হাদিসগুলো দেওয়া হয়েছে ওইগুলো একটু সবাই প্লিজ পড়বেন, বারবার পড়বেন। আমরা ওইগুলো নিয়েও ভবিষ্যতে আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় পয়েন্টটা ছিল যে আরবি ভাষা সংক্রান্ত জ্ঞান। হ্যাঁ, এখানে আমরা যে আলোচনা এখানে লেখা আছে আপনাদের নোট করে দেওয়া হয়েছে যে ইলমুন নাহভি কি। ইলমুন নাহভি হচ্ছে আমরা এতদিন যেটা শিখেছি দীর্ঘ 4 বছর 5 বছর ধরে, যে কোন শব্দটা মারফু হবে, কোন শব্দটা মানসুব হবে এবং কোন শব্দটা মাজরুর হবে, হলে তার চিহ্নটা কি হবে শেষ অক্ষরে। সেখানে কি ওয়াও নুন হবে না ইয়া নুন হবে, না আলিফ হবে, নাকি জবর হবে, নাকি জের হবে, নাকি পেশ হবে, এইটা জানাটাই হচ্ছে ইলমুন নাহব। হ্যাঁ, এবং যেমন এখানে আমি একটা উদাহরণ নিয়ে আসছি, খলাকাল্লাহুল ইনসানা, আমরা এখানে আল্লাহতে পেশ দিচ্ছি এবং ইনসানাতে জবর দিচ্ছি কেন, কিভাবে, এই জ্ঞানটা থাকাটাই হচ্ছে ইলমুন নাহবি। হ্যাঁ, যেটা আমরা এতদিন করে এসেছি। যে আমি এখানে একটু লিখে রাখছি যে উক্ত বাক্যে খলাকা হচ্ছে ক্রিয়া, আল্লাহ হলো ফাইল এবং ইনসান হলো মাফউলুন বিহি। ফাইল মারফু হয় এবং আল্লাহ শব্দের মারফুর আলামত হবে দম্মা, এবং ইনসান মাফুলুন বিহি মানসুব হবে। এখানে ইনসান মানসুব বোঝাতে ফাতহা চিহ্ন দেওয়া হবে। এই যে বিশ্লেষণ করা হলো এটি হলো ইলমুন নাহভি। এটা আপনারা সবাই বোঝেন। পরবর্তী অংশে আছে হচ্ছে ইলমুন নাহভির একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা আমরা এখন অল্প একটু করে আপনাদেরকে বলি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা বাক্য। হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর একটা হচ্ছে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তো এই যে এখানে আল্লাহু হচ্ছে, এখানে আল্লাহা হচ্ছে, এখানে আল্লাহি হচ্ছে, কেন হচ্ছে, হলে তাদের এই চিহ্নটা কিভাবে হচ্ছে, এইটা জানার নাম হচ্ছে ইলমুন নাহবি। এর বেশি আমরা কিছু বললাম না, পরবর্তীতে আমরা আলোচনা করব যদি প্রয়োজন হয়। দ্বিতীয় অংশে আছে ইলমুস সারফ। ইলমুস সারফি হচ্ছে সেই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে একটি রুট থেকে, আরবি ভাষার একটি রুট থেকে তার মাদি, মুদারি, আমর, নাহি, ইসমুল ফায়েল, ইসমুল মাফউল এবং অন্যান্য যত ফর্ম আছে এইসব গঠনের বিষয়ে জানা যায়। যেমন একটা উদাহরণ আমরা এখানে ডিরাইভড ফ্রম টু নিয়ে এসেছি, যার সেকেন্ড রেডিকেল 2বার ব্যবহার হয়। এখন আমরা একটা রুট পেলাম দাল, র, সিন। সেখান থেকে আমরা মাদি পেলাম, মুদারি পেলাম, ফাইল পেলাম, মাফউল পেলাম, আমর পেলাম, নাহি পেলাম, এরকম আরো কম বিভিন্ন গঠন আছে। তো এই যে গঠন প্রক্রিয়া, কিভাবে সে গঠিত হচ্ছে, কিভাবে তার উচ্চারণটা হচ্ছে, এইটাকেই বলে হচ্ছে ইলমুন ইলমুস সরফ। এই জ্ঞানটাকেই, যে এই এই রুট থেকে এই শব্দটা আসছে, সুতরাং এইটা তাহলে এইভাবে হবে, এইভাবে হবে। এটাই হচ্ছে ইলমুস সারফ। খুবই সহজ, যেটা আপনারা এতদিন ধরে শিখে এসেছেন। তাহলে ইলমুন নাহভি এবং ইলমুস সারফির উপরে আমরা দীর্ঘদিন কাটিয়েছি, প্রায় 4 বছর, বা 5 বছর এরকম।
এরপরে আমরা এসেছি এইখানে। তো ইলমুন নাহবি এবং ইলমুস সরফিতে আমি আশা করি যতটুকু জ্ঞান প্রয়োজন এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি সবারই মোটামুটি আছে। আরেকটি অংশ আছে আরবি ভাষার, সেটা হচ্ছে ইলমুল বালাগা। ইলমুল বালাগা হলো কোরআনুল কারীমের ভাষার সাহিত্যপূর্ণ বিষয়কে অনুধাবন করা। এর কয়েকটি ভাগ আছে, যেমন শাস্ত্র, যা বাক্যের বিভিন্ন অর্থের সূক্ষ্ম পার্থক্য এবং বিভিন্ন ধরনের বাক্য বিন্যাস বিশ্লেষণ করে। ব্যাখ্যা শাস্ত্র, যা রূপক, উপমা এবং অন্যান্য অলংকারিক বাচন ভঙ্গির মাধ্যমে বক্তব্যের ভাবার্থ প্রকাশ করে। এবং অলংকার শাস্ত্র, যা আলংকারিক অলঙ্করণ, যেমন প্রতিশব্দ, প্রতিরূপ এবং অন্যান্য অলংকারিক কৌশল ব্যবহার করে। ধাপে ধাপে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। যেমন কথার কথা আমরা বললাম যে এনার হাত অনেক লম্বা। তো এর মানে এই না যে তার হাত হচ্ছে যে 3 ফিট বা 4 ফিট। অথবা কেউ কাউকে বলল যে আমি তোমাকে দেখে নেব, তার মানে এই না যে সে তাকে চোখ দিয়ে দেখবে। এগুলো আমরা বুঝি। হ্যাঁ, আমি যখনই আপনাকে কেউ যদি বলে যে আমি তোমার দেখে নেব, তখন আপনি বুঝে ফেলবেন যে সে আমার প্রতি প্রতিশোধ নিতে চায়, আমাকে শিক্ষা দিতে চায়। কেউ যদি বলে যে আমার হাত অনেক দূর বা অনেক লম্বা, তখন বোঝা যায় যে সে বোঝাতে চাচ্ছে তার ক্ষমতা অনেক। এই যে মানুষ বিভিন্ন উপমা, রূপক অর্থ ব্যবহার করে, কোরআনুল কারিমও এর বাইরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারিমের মধ্যে অনেক রূপক অর্থ, উপমা এবং সাহিত্য মণ্ডিত করে সাজিয়েছেন। সেটাকে বোঝার জন্য ইলমুল বালাগা ব্যবহার হয়। তো ইলমুল বালাগা আবার এমন একটা শাস্ত্র যেটা ইলমুন নাহু এবং ইলমুস সরফের মতো এত সময় নিয়ে পড়তে হয় না। এইটা হচ্ছে মানুষ এমনিতেই বোঝে, এটা পড়লে মানুষ এমনিতেই বোঝে। তারপরেও যে গভীর এবং সূক্ষ্ম অর্থগত তাৎপর্য যেগুলো থাকে, যেগুলো তাদব্বুরের জন্য খুব দরকার হয়, আল্লাহ বলেন যে কোরআন নিয়ে তোমরা তাদাব্বুর করো, চিন্তা ভাবনা করো, সেগুলোর জন্য এই জ্ঞানটা প্রয়োজন হয়। এটা আমরা ধাপে ধাপে শিখে যাব। যখন আমাদের সামনে এই প্রাসঙ্গিক কিছু আসবে, তখন সেই আলোচনার মাধ্যমে এটা উঠে যাবে। এবং এটা এটা বোঝার মতো অত কঠিন কিছু না, এটা হচ্ছে যে আলোচনা করলেই আসবে আর কি, টেকনিক্যাল ব্যাপার না। আচ্ছা, এরপরে আর একটা অংশ, এটা হচ্ছে কোরআন এবং ওহির সংজ্ঞা। অর্থাৎ কোরআন কাকে বলে, আহ, এবং ওহি কাকে বলে, এই সংক্রান্ত আলোচনা এখানে আছে এবং এটাও প্রয়োজনীয় এই শাস্ত্রের জন্য। আমরা আপনাদের যে নোট আছে সেখানে আমরা ছোট করে এটা লেখার চেষ্টা করেছি, এখানে আছে। আপনারা যদি একটু পড়েন, এবং যেমন কোরআনুল কারীম হচ্ছে করাআ ইয়াকরাউ থেকে এসেছে, হ্যাঁ, যার শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত করা বা পাঠ করা, দুইটাই হতে পারে। আর এইটার মাসদার, করাআ ইয়াকরাউর মাসদার হচ্ছে কিরাআতুন, আবার কুরআনুন, এ দুইটাই হতে পারে। এবং মাসদার কখনো কখনো অতীতকালীন নাউন হিসেবে ব্যবহার হয়। বাংলা অর্থে কোরআন অর্থ হচ্ছে পঠিত, মানে পাঠ করা হয়েছে এমন কিছু, শাব্দিক অর্থে। আর পারিভাষিক অর্থে কোরআন বুঝায় হলো সেই জিনিস যে মহান আল্লাহর সেই মহাবাণী যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, মাসাহিফের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে। মাসাহিফ মানে যে কপিটা আমাদের কাছে আছে, এবং সন্দেহাতীতভাবে ধারাবাহিক সূত্র পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে, এটাকে কোরআন বলে। কোরআনের 5টা মৌলিক নাম আছে, এছাড়া আরো অনেক নাম আছে, কিন্তু মৌলিক নাম হচ্ছে 5টা। এক, আল কুরআন, যেটা আমরা জানি, এটার অর্থ হচ্ছে পঠিত বই। দুই হচ্ছে আল ফুরকান, তথা সত্য মিথ্যার পার্থক্যকারী। তিন হচ্ছে আল যিকর, তথা উপদেশ। আর চার হচ্ছে আল কিতাব, তথা বই বা সংবিধান। আর চার হচ্ছে আত-তানজিল বা অবতীর্ণ বিষয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নাম, এগুলোকে মৌলিক নাম বলে কোরআনুল কারীমের। এরপরে আহ আরেকটা বিষয় হচ্ছে ওহী। ওহির সংজ্ঞা, ওহি সংজ্ঞা তো আসলে ওইভাবে আলোচনার কোনো প্রয়োজন হয় না। আপনারা সবাই বোঝেন যে নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই বাণী এসেছে, আহ, সেটাই হচ্ছে ওহি। তো সেটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে, সেটা নিয়ে আলোচনা আছে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ওহী শব্দটাকে নবীদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, আবার জেনারেল পিপুলদের ব্যাপারেও ব্যবহার করেছেন। তখন এটার কিভাবে আমরা এটাকে অনুধাবন মানে বুঝবো? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের ব্যাপারে বলছেন যে তিনি তার কাছে ওহী করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কেও বলছেন তিনি তার কাছে ওহী করছেন। তাহলে মুসা আলাইহিস সালামের মা তো আর নবী ছিলেন না, কারণ মহিলারা নবী হয় না। এবার আল্লাহ বলছেন তিনি মৌমাছির কাছে ওহী করেন। হ্যাঁ, তো এই ওহী আর নূহ আলাইহিস সালামের ওহীর মধ্যে পার্থক্য কি, সেটা একটা ছোট্ট আলোচনা আমরা এখানে লিখে দিয়েছি। যে মূলত এটা 4 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয়। হ্যাঁ, আওহা ইউহি অর্থ হচ্ছে ইঙ্গিত করা, অবহিত করা, অনুপ্রেরণা দেওয়া, ওহী পাঠানো, প্রত্যাদেশ পাঠানো। এই লক্ষ্য করবেন এখানে একটু গভীরভাবে, শাব্দিক অর্থ এটা। সবকিছুর শাব্দিক এবং পারিভাষিক অর্থ আছে, এটা মনে রাখবেন। এই দুইটাই আমাদেরকে জানতে হবে। এটার অনেক বড় ইলম, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানা। আর পরিভাষায় হলো নবীদের প্রতি যদি এই আওহা ইউহি থেকে শব্দ ব্যবহার হয়, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, এবং এটা 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পাঠাইছেন। আর নবী ব্যতীত কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে যদি ব্যবহার হয়, তখন এটার অর্থ হয় ইলহাম। আরবিতে একটা শব্দ আছে ইলহাম, তথা ঐশী অনুপ্রেরণা। এটা যে কারো কাছে আসতে পারে। এটা শুধুমাত্র বড় পাগড়ি, জুব্বা এবং পানির উপরে জায়নামাজ বিছায় যিনি নামাজ পড়তে পারেন ওই লোকের কাছে না। ঠিক আছে? মানে আমাদের দেশে একটা কমন গল্প যে হুজুররা পানির উপর দাঁড়ায় নামাজ পড়ছে জায়নামাজ বিছায়, এটা বলতে চায় সবাই। আরো অনেক কিছু বলে। যাই হোক, সেটা আমাদের আলোচ্য ব্যাপার না। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে যেই ওহী নবীদের কাছে যায় সেটা নবুয়াত। আর যে কোনো মুমিনের কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হতে পারে, ওটাকে আমরা ওহী বলবো না। যদিও শব্দটাকে ওহী ব্যবহার করা হয়েছে আরবিতে, কিন্তু এটা নবুয়াতি ওহী না। এটা হচ্ছে ঐশী অনুপ্রেরণা আমরা বলতে পারি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটা খেয়াল ঢুকায় দেওয়া বান্দার মধ্যে। মনে করেন আপনার সামনে দুইটা পথ, একটা ডান দিক একটা বাম দিক। আপনি আশঙ্কা করছেন যে ডান দিকে জ্যাম হতে পারে, আমি বাম দিক থেকে গেলে আমার জন্য একটু সহজ হবে। দুইটা পথই একই রকম, কিন্তু আপনি আশঙ্কা করছেন যে ডান দিক থেকে গেলে একটু সময় বেশি লাগতে পারে। বা কোনো একটা ঘটনার কারণে আপনার কাছে হঠাৎ মনে হলো যে আমার ডান দিকের থেকে বাম দিক থেকে যাওয়াটা ভালো হবে, এবং আপনি বাম দিকে গেলেন এবং যে দেখলেন যে হ্যাঁ আসলেই বাম দিক থেকে এসে আপনার মস্ত বড় উপকার হয়েছে। এই যে আপনার মনের মধ্যে বাম দিকে যাওয়ার যে অনুপ্রেরণা তৈরি হলো, এইটাকে ইলহাম বলে, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, কল্যাণকর কোনো বিষয়। আল্লাহ আপনার মনের মধ্যে, মাথার মধ্যে এটাকে দিয়ে দিবে যে এইভাবে হোক। এটা যে কারো কাছে আসতে পারে। এটা এটা একজন রিক্সাওয়ালা, একজন যিনি ক্লিনার, তার কাছেও আসতে পারে। আবার একজন শিল্পপতি, অনেক ধনী মানুষ, বড় রাজনৈতিক লিডার, তার কাছেও আসতে পারে। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা ঐশী অনুপ্রেরণা। সোজা কথা, যে আপনি কোনো একটা কিছু করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, হঠাৎ আপনার কাছে মনে হলো এটা করি, এবং পরে আপনি যাই দেখছেন যে এটা করে আপনার ভালো হয়েছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ইলহাম। এটা যে কারো হতে পারে। ওকে। তো ওহী যেটা নবীদের কাছে আসে ওইটাই ওহী। আর নবী ব্যতীত অন্যদের কাছে যেটা আসে এটা ইলহাম, আল্লাহর পক্ষ থেকে অনুপ্রেরণা। হ্যাঁ, ওকে। আচ্ছা, ওহী দুই প্রকার, এটা আপনারা আস্তে আস্তে আরো জানবো। একটা হচ্ছে মাতলু, যেটা তিলাওয়াত করা হয় অর্থাৎ কোরআন। আর একটা হচ্ছে গায়রু মাতলু, যেটা তিলাওয়াত করা হয় না। যেমন হাদিসের মধ্যে অনেক হাদিস আছে, যেই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন। হ্যাঁ, এরকম অনেকগুলো হাদিস আছে, সেগুলাকে বলা হয় গয়রু মাতলু। হ্যাঁ, তাহলে মূলত হাদিস হচ্ছে গয়রু মাতলু। যেমন আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত আদায় করো, জাকাত দাও। তো এখন কিভাবে সেই সালাতটা আদায় করতে হবে, কিভাবে জাকাতটা দিতে হবে, কিভাবে হজ করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় তাকাতে হবে, কোথায় বসতে হবে,
কোথায় খাওয়া যাবে কোথায় খাওয়া যাবে না, কোথায় তাকানো যাবে কোথায় তাকানো যাবে না, এই যে ছোটখাটো মানে যে নিয়মগুলো আছে, এইটা হচ্ছে গাইরু মাতলুর অংশ, হ্যাঁ, যেটাকে আমাদের তিলাওয়াত করা হয় না। আর মাতলু যেটা, সেটা যেটা তিলাওয়াত করা হয় কোরআন। আচ্ছা, ওহির প্রয়োজনীয়তা, এটা তো আপনার অনেক হুজুর, মাত্র শব্দটা কি তালা, তলা হ্যাঁ থেকে এসছে? অবশ্যই, জি জি জি। এটা বোধহয় তালা তাহলে ইয়াতলু, তালা হ্যাঁ। ইয়াতলু, সেখান থেকে মাতলু মানে, মাতলু হচ্ছে ইসমুল মাফউল, যা ইসমুল তিলাওয়াত মাফুল। করা হয়। জি। মাশাআল্লাহ, এই তো গুড। আচ্ছা, ওহির প্রয়োজনীয়তা, হ্যাঁ, এটা হলো তাত্ত্বিক আলোচনা, যে কেন একজন মানুষের জন্য ওহির প্রয়োজন আছে। হ্যাঁ, অর্থাৎ ওহির কেন মানুষ সাধারণত জ্ঞান অর্জন করে তার পঞ্চ ইন্দ্রিয় বলে এটাকে, অর্থাৎ নাক, চোখ, ত্বক, কান, আর একটা কি, কে বলতে পারবেন? পাঁচটা জিনিস দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে, তাই না? স্পর্শ আছে একটা। জিভ। হ্যাঁ, ওইটাই জিভ। ত্বক, চক্ষু, কর্ণ, জিহ্বা, গুড। জিভ কে বললেন? হাসান ভাই, রাসায়নিক। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। নাসিকা মানে নাক, চামড়া যেটা, ওইটা স্পর্শ। জিহ্বা, সে স্বাদ নেয়। কান দিয়ে সে শোনে, চক্ষু দিয়ে সে দেখে। এইটা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে সাধারণত। এর বাইরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওহী। এটার সুন্দর একটা উদাহরণ দিয়েছেন একজন স্কলার। আমি যদি বলি যে আমাদের সামনে একজন লোক বসে আছেন, আমরা তাকে দেখেই এইটা বুঝে যাই আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, যে ইনি একজন মানুষ, তার একটা কপাল আছে, দুইটা চোখ আছে, হ্যাঁ, এরকম, ওনার দুইটা হাত আছে, এটা আমরা দেখে বুঝে যাই। এরপরে আরেকটা অংশ আছে যেটা না দেখেও বিশ্বাস করি। যেমন উনি ওনার বাবা মা আছে, যদিও তার বাবা মাকে আমরা দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি যে ওনার বাবা মা আছে। উনি উনি খাবার খান। এরপরে হচ্ছে যে ওনার একজন সৃষ্টিকর্তা আছেন, এইটা। আর ওহির প্রয়োজনীয়তা হচ্ছে যে এই মানুষটার জন্য কোন কাজটা ঠিক এবং কোন কাজটা ঠিক না, কোনটা তার জন্য প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, কোনটা অগ্রাধিকার পাবে কোনটা অগ্রাধিকার পাবে না, কোনটা তাকে করতেই হবে কোনটা তাকে বর্জন করতেই হবে, এই জ্ঞানটা মানুষ ওহির মাধ্যমে পায়। এটা তার যে পঞ্চ ইন্দ্রিয় আছে এটা থেকে কখনো জানা সম্ভব না। তো এগুলো নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা আছে, আপনারা নিজেরাও আলোচনা করতে পারবেন। এবং বইগুলো পড়লে, আমরা একটা দুইটা বইয়ের নাম বলে দেব, ওইটা আপনাদের কাছে সব সময় রাখবেন। 400 500 500 600 টাকার মধ্যে দুইটা তিনটা বই পাওয়া যাবে। এইটা পড়লে আপনারা অনেক জ্ঞান এর মধ্যে থেকেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওহী নাজিলের পদ্ধতি সম্পর্কে আমি একটা ছোট নোট এখানে করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7টা তরিকায় 7টা পদ্ধতিতে ওহী নাজিল হতো। এরপরে অন্যান্য নবীদের প্রতিও ওহী আসতো। সেই ওহীগুলো কিভাবে আসতো সেটার একটা সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের এই শাস্ত্রের জন্য প্রয়োজন হবে। এটা আপনারা একটু পড়ে নেবেন এখান থেকে। আচ্ছা, পরের অংশ যেটা আছে সেটা হচ্ছে আসবাবুন নুজুল। হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা শানে নুজুল বলি। শানে নুজুল হচ্ছে আয়াত নাজিলের প্রেক্ষাপট। তো এখানে একটা মোটা দাগে কথা মনে রাখতে হবে যে কোরআনুল কারীম দুই ভাবে নাজিল হয়েছে। একটা হচ্ছে সাধারণ ভাবে, মানে কিছুই ঘটেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণ ছাড়াই, মানে কোনো বিশেষ ঘটনা ছাড়াই তিনি একটা একটা সূরা বা একটা সূরার আয়াতের একটা অংশ বা একটা কিছু আয়াত পাঠালেন। যেমন সূরা ফিল, সূরা ফিলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কারণ ছাড়াই নাজিল করেছেন। সূরা ফিলের সূরা ফিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের ঘটনা। তো ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনি নাজিল করেছেন। আবার আহ, যে একজন এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা খরচ করব কোথায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, তারা আপনার কাছে জিজ্ঞেস করে খরচ করব কোথায়, আপনি বলে দেন। একজন এসে জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, নতুন চাঁদ কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, হে নবী, আপনি এটা বলেন। আচ্ছা, তারপরে
একটা সময় মহিলাদের যে মাসিক হয় এটাতে বনি ইসরায়েলরা তাদের সাথে খারাপ আচরণ করতো, এই সময়টাতে ঘর থেকে বের করে দিত। মানে তাদের খুবই, তাদের যে অধিকার এবং তাদের মানুষ হিসেবে যে বেঁচে থাকার অবস্থান, এটা খুবই দুর্বল ছিল। তো মানুষ এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নারীদের মাসিক হয় যখন, এটা নিয়ে আমরা কি ধারণা পোষণ করবো, এটার জন্য আমাদের নির্দেশনা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন যে, হে নবী আপনি বলে দিন, তারা জিজ্ঞেস করে আপনার কাছে এটা সম্পর্কে, আপনি বলে দিন এটা একটা সাধারণ রোগ। এটা নিয়ে এটার জন্য কোনো মানুষকে ঘৃণা করা বা তাকে ঘর থেকে বের করে দেওয়া, এটা এটা চলবে না। বরঞ্চ তাদের সাথে তোমরা এইখানে একসাথে থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। যাই হোক, সেই প্রেক্ষাপটে আমরা আলোচনা করব পরে। ওইটা জাস্ট বোঝানোর জন্য বললাম আপনাদেরকে যে আয়াতের শানে নুজুল হচ্ছে সেটাকেই বলে যখন কোনো প্রশ্নের উত্তর বা কোনো ঘটনা ঘটার উপর ভিত্তি করে কোনো আয়াত নাজিল হয়। কেউ এসে একটা প্রশ্ন করলো, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। বা কোনো একটা ঘটনা ওই সময় ঘটেছিল যেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তো এইটা হচ্ছে শানে নুজুল বা আসবাবুন নুজুল। আর বাকি সব আয়াতেরই যে এরকম ঘটনা থাকবে এমন কোনো বিষয় নাই। তবে বিভিন্ন কোন সময়টা কি মক্কায় নাকি মদিনায়, এটা জানার প্রয়োজন থাকে। এবং এখান থেকে কি বিধিবিধান আমাদের জন্য আছে সেটা জানার বিষয় আছে, কি শিক্ষা আছে এটা। আচ্ছা, এখন একটা প্রশ্ন করেছিলেন আমাকে মোহাম্মদ মুস্তফা, যে এরকম একটা কিছু বলেন যেখানে আমরা উম, জানতে পারবো যে একটা আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আবার রহিত করে নতুন একটা আয়াত দিলেন, সেরকম একটা আয়াত যদি বলা যায়, সেটা আমি একটু বলার চেষ্টা করছি। এরকম অনেক আয়াত আছে, মানে অনেক বলতে বেশ কয়েকটা, অনেক না। তো তার মধ্যে একটা হচ্ছে, আমরা যদি যাই সূরা মুজাদালাতে, ট্রান্সলেশন দেখি, এবং সূরা মুজাদালার শেষের দিকে, হ্যাঁ। আচ্ছা, এইখানে সূরা মুজাদালার 12 নাম্বার আয়াত যদি আপনারা দেখেন, সূরা নাম্বার হচ্ছে 58। মোহাম্মদ মুস্তফা আপনি কি দেখতে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। মুস্তফা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ সরি, আমি মিউট করে রেখেছিলাম। হ্যাঁ বুঝলাম যে আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। দেখেন, সবার জন্যই বলছি, নাসাখ মানসুখ নিয়ে আমরা একটা আলোচনা করব, সংক্ষিপ্ত চেষ্টা করব এখানে আপনাদেরকে ছোট নোট করে দেওয়ার জন্য, আপনারা যেন বুঝতে পারেন। এখানে আয়াতটা হচ্ছে এরকম, এটার ঘটনাও আছে। সবাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাদা কথা বলতে চাইতেন। হ্যাঁ, মানে এটাকে যদিও আমি আজকের সাথে তুলনা করতে চাই না, কারণ ওই সময়ে যারা ভালো মানুষ ছিলেন তারা পৃথিবীর সেরা প্রজন্ম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে বিরক্তও করতেন, অর্থাৎ কোনো কারণ ছাড়া তাকে ব্যস্ত রাখতেন, তার সাথে আলাদা কথা বলতেন। তো নবুয়তের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বা নবীদের, তারা আমাদের মতো পার্সোনালিটি হয় না। মনে করেন অনেক সময় হয় যে আমরা কাউকে শিখাই দেই, এই তুমি এটা করবা ও আসলে, বা এরকম একটা কিছু, বা একটা চোখ মারা, এটা একটা ইশারা দেওয়া। তো নবীদের পার্সোনালিটির সাথে ওইটা যায় না। অর্থাৎ নবীরা কাউকে ওই যে ইশারা ইঙ্গিত এগুলো করে না। নবীদের পার্সোনালিটি সবচেয়ে সেরা ব্যক্তিত্ব। তো তারা ওইরকম লোকদের বলতে পারতো না যে উঠে যাও চলে যাও ইত্যাদি। তারা সবসময় মানুষের সাথে সেরা আচরণটা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কে ব্যস্ত করে ফেলতো অনেকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, এবং সেখানে অমুসলিমরাও ছিল, কাফেররাও ছিল, তার সময় নষ্ট করত। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে, হে ইমানদারগণ, তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাইবে, তখন তোমাদের একান্ত কথার পূর্বে কিছু সাদকা দিবে। সাদাকা, এটা তোমাদের জন্য ভালো ও পবিত্রতর। তবে যদি সাদাকা করার মতো কিছু না পাও, তাহলে ক্ষতি নেই, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই এখন আলাদাভাবে কথা বলতে চাইবে, তাকে কিছু না কিছু খরচ করতে হবে। তো যখন এই আয়াত নাজিল হলো, সবার তো আর আর্থিক অবস্থা একরকম ছিল না। এই আয়াতের আমলকারী একজনই ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ। আর কেউ এই আয়াতের আমল করতে পারেনি। তার আগেই এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
তোমরা কি রাসূলের সাথে একান্ত কথা কথা পূর্বে সাদাকা দিতে ভয় পাচ্ছ? ঠিক আছে, যদি এমন হয় যে তোমরা সাদাকা দিতে পারলে না আর আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন, তখন নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। অর্থাৎ সবাই তো একরকম ছিলেন না আর্থিক দিক থেকে। তো এটা অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছিল, প্রয়োজন, বাট সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে কিভাবে বলবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াত নাজিল করে এটাকে উঠাই দিলেন। তো এই যে 12 নম্বর আয়াত, এইটা হচ্ছে 12 এবং 13, এটাকেই নাসাখ মানসুখ বলে। হুম? এরকম আরো আয়াত আছে, যেমন আপনার কোরআনের আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর এটাকে মানে অনেক আয়াতই আছে কোরআনে যেগুলো মানসুখ হয়ে পরবর্তীকালে নতুন বিধান দেওয়া হয়েছে, যেগুলো মানে তিলাওয়াত হটানো হয়নি। আবার অনেক আয়াত আছে যেটা তিলাওয়াত হটিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি। মানে মানসুখের আবার ভাগ আছে, মানে প্রথম আয়াত এসছে, তারপরে যদি অন্য কোনো আয়াত দ্বারা তার বিধান নাজিল হয়েছে, তো প্রথম আয়াতটা পাঠ করাও বন্ধ করে দেওয়া হয়েছে, আমলও বন্ধ করা হয়েছে। কিছু আয়াত আছে যেটা পাঠ করা রয়ে গেছে কিন্তু আমল বন্ধ করা হয়েছে। যেমন হচ্ছে যে ফার্স্টে আহ আহ, আপনার ফারায়েজের জন্য আগে ওসিয়ত করতে বলা হতো সূরা বাকারাতে, পরে আবার ফারায়েজের পুরো ইয়েতে এসছে, কিন্তু ওই আয়াতগুলো রেখে দিয়েছেন। কিংবা খামারের উদ্দেশ্যে তোমরা যখন নামাজের ধারে কাছে যাবে তখন মদ পান করবে না। হুম। তো আয়াতগুলো রয়ে গেছে কিন্তু তার আমলগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, মনসুখ করে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে যে পুরোপুরি মনসুখ করে দেওয়া হয়েছে কিন্তু আমলগুলো রয়ে গেছে, মানে তিলওয়াত উঠিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমল রয়ে গেছে। যেমন হচ্ছে যে বৃদ্ধ ব্যভিচারিণীকে হত্যা করো পাথর দ্বারা। জি জি। এরপরে আরো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন যে 1 বছর স্বামী মারা গেলে মহিলা 1 বছর বের হবে না বাসা থেকে। পরবর্তীতে আবার সেটাকে 4 মাস 10 দিন এবং সাধারণ নিয়ম নীতির মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই আলোচনাগুলো আছে, এটা আবার আরেকটা জগৎ। হ্যাঁ, তো এইগুলো আসবে আমাদের সামনে ভবিষ্যতে। তো সেই জন্য এখনই সংক্ষিপ্তভাবে আমরা একটু ধারণা রাখলাম যে এরকম বিষয় আছে। তো উসুলুত তাফসির বা উলুমুল কোরআনের আজকের যে অংশটুকু আছে, এটা আশা করি আপনারা এখান থেকে পড়বেন এবং নিজেরা পড়ে অনুধাবন করার চেষ্টা করবেন, এটা নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন, সার্চ করবেন। গুগল, এবারে এখন আছে চ্যাট জিপিটি, অনেকেই হেল্প নেন। তো এগুলো করে করে একটু একটু নিজেরা গবেষণা চিন্তা ভাবনা করলে দেখবেন যে আপনারাও অনেক কিছু বুঝতে পারছেন এবং আপনাদের জ্ঞানে থাকছে। তো এই জ্ঞানে থাকাটাই দরকার, এবং এটার মধ্যে দিয়েই আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমের যে বুঝ, এটাকে আমরা নিতে পারবো। এবং স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা জিনিস, এই যে কোরআনুল করিম তো হলো সামনে আরো পড়াবেন, আরো মানে বিশদ ভাবে যাবো, হ্যাঁ, কিন্তু আমার একটু লাগতেছে যে আমাদের পিছনটায় যদি আর একটু যাওয়া যায়, দ্যাট ইজ কোরআন শরীফ আসার আগে তো হলো আরো কিতাব আসছে, ওগুলোর উপরে যদি একটু হালকা আলোচনা করেন, দ্যাট ইজ 104টা কিতাব। আমরা 104টা তো সব বড় এরকম কিতাব ছিল না, হ্যাঁ, সব 4টা নাকি বড় ছিল, হ্যাঁ। সেই কিতাবগুলি কি ধরনের ছিল, তার মধ্যে কি ধরনের ইনস্ট্রাকশন ছিল, এবং সেগুলি মানে কি কি টাইপের হলো আদেশ নিষেধ ছিল বা রহিত করা হয়েছে পরবর্তীতে, এই ধরনের একটু আলোচনা করলে জি। আমাদের মনে হয় একটু ভালো হবে স্যার। আচ্ছা, দেখেন, আলী ওসমান নূর, ওই সূরা বাকারার মধ্যে অনেক আলোচনা আছে এগুলা নিয়ে, হ্যাঁ। তো স্যার, সেই সময় আমরা তুলনামূলক আলোচনাগুলো করতে পারবো ইনশাআল্লাহ। ওকে হ্যাঁ, ওকে স্যার। মানে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বলছিলেন, পরবর্তীতে আবার কিভাবে এগুলো আসছে, বিধানগুলো কি ছিল, এ নিয়ে বিস্তারিত আলাপ হবে ইনশাআল্লাহ। তখন ওকে আরো ভালোভাবে জানা যাবে। তো আমরা স্যার। চাচ্ছি যে একদম মৌলিক আলাপটা করেই কোরআনটাকে পড়তে, তাহলে আহ আসল মানে আসল জায়গাটাতে যেতে পারি যেন আর কি তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে। তো আপনাদের কারো কোনো কিছু বলার, পরামর্শ বা প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। আমরা আজকে শুরু করলাম, শুরু হুজুর হোক। আমার একটু মানে আজকে আলোচনার প্রেক্ষিতে না, আমি মানে সূরা বাকারা পড়তে গিয়ে আজকে হঠাৎ করে মনে হলো আমার যে মা কখনো না, কখনো যা এই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কখন যে মা হবে মানে যা হবে, কখন যে না হবে, হ্যাঁ, এই ডিফারেন্সটুকু আমি ধরে নিতে মানে ঠিক বুঝে উঠতে পারি না। আচ্ছা, যা হবে তখন যখন আপনি দেখবেন মা বসছে এবং তার দুই পাশে দুইটা নাউন আছে, এই বা ক্রিয়া আছে।
মায়ের ডানে একটা ক্রিয়া, বামে একটা ক্রিয়া, ঠিক আছে? তখন হবে যা। হ্যাঁ, যা, যা, ইয়েস, মানে দুইটাই হচ্ছে, হ্যাঁ দুইটা ক্রিয়া, তখন দেখবেন যে যা অর্থ হয়। আর না হয় যখন মাদির আগে বসে, মাদির আগে বসে, এবং কখনো কখনো মুদারির আগেও মা হয়। সে আপনি সেটা প্রসঙ্গ দেখলেই বুঝতে পারবেন। কঠিন লাগছে আপনার কাছে? কোনো মানে আমি ডিফারেন্সটুকু জাস্ট আচ্ছা, এখন আপনি এখন যখন যেভাবে আপনি মা, সুন্দর করে বলে দিলেন। কিন্তু এটা আপনাকে আগেও আমি বলছি, হ্যাঁ, এখন মনে পড়ে দেখাও দিছি। মনে পড়লো এই মুহূর্তে যে আপনি আগে বলেছিলেন। জি, জি, এখন মনে পড়ছে। অসুবিধা নাই। যখন কোনো প্রশ্ন আসবে আপনারা, মানে আমি আপনাকে বলছি না, সবাইকে বলছি যে লিখে বা ভয়েস মেসেজ দিয়ে বা ক্লাসেও প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ বলে দিতে পারবো। যেমন আপনি সূরা বাকারার আপনার আয়াত 4-এ আছে ওয়ায়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা হ্যাঁ, ওমা উনজিলা মিন ক্বাবলিক। হ্যাঁ, এখানে তো যা অর্থে এসেছে। জি, আবার আপনি সূরা বাকারারই 104 নম্বর আয়াতে সম্ভবত এসছে যে মা যা মা ইয়াওয়াদ্দু, হুম, তারা চায় না, ইয়াওয়াদ্দুল লাজিনা, যে লোকরা চায় না। হুম, আপনি যেটা বললেন যে মাদির আগে মা আসবে, হুম, তার হুম। মানে এখানে তো এই যে এটা এখন মিলে গেল। এই সূত্রটা আসলে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, ওই ধন্যবাদ। মনে মনে পড়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে। তো অনেক ধন্যবাদ, আপনাদের সাথে দেখা হবে আবার আগামী বুধবারে একই সময়ে। তো আপনারা একটু ধৈর্য সহকারে আর একটা দুইটা ক্লাস করে তারপরে ইনশাল্লাহ কোরআনুল কারিমে সরাসরি যেতে পারবো। আর মঙ্গলবার আমাদের আরবি ভাষার ক্লাস হবে, সেটাতে যারা অংশগ্রহণ করতে চান, ওইটা ঐচ্ছিক, মানে ওইটা ওইটা হচ্ছে যে শুধুমাত্র আরবি কথোপকথনের ক্ষেত্রে বা বিভিন্ন আরবি গল্প কিভাবে পড়তে হয় সেই রিসোর্সগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ওইটাতে আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবাই যথাসময়ে উপস্থিত হবেন। আমরা ঠিক 9টায় শুরু করব, 10টায় শেষ করব। সবারই সময়ের বিষয়ে মানে ব্যাপার থাকে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে সঠিক সময়ে আপনারা ক্লাসে আসছেন। আচ্ছা, একজন ম্যাডাম প্রশ্ন করছেন আমরা কি সূরা বাকারা থেকে স্টার্ট করব? ম্যাডাম, আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ব, দেন যে কয়টা সূরা সাধারণত মানুষের মুখস্থ থাকে শেষ থেকে, ওইখান থেকে কয়েকটা সূরা পড়ে নিব প্রথমে, 10টা বা 15টা বা 20টা। তারপরে সূরা বাকারা শুরু করব। হ্যাঁ, তারপরে সূরা বাকারা এবং সূরা আল ইমরান, এই দুইটা আমাদের চেষ্টা থাকবে যে খুব ভালোভাবে এটাকে পড়ার, বোঝার এবং প্রয়োজনীয় জায়গাগুলোতে মুখস্থ করার। ঠিক আছে। তো আবারও আপনাদেরকে আজকে যে নোটটা দিলাম এটা পড়বেন, যে হাদিসগুলো পাঠানো হয়েছে এইটা পড়বেন। এতটুকু পড়ে একটু জ্ঞান অর্জন করবেন, যেন আপনি কোথাও বলতে পারেন, আলোচনাও করতে পারেন, সেটা যেন সহজ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।